প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি ফুডপান্ডা রাইড করার জন্য। এখন অলমোস্ট 10:30 বাজে। তো প্রথম অর্ডার ঢুকছে মিরপুর চিড়াখানা রোড পান্ডা মাঠ থেকে। পার্সেলটা রিসিভ করছি। এখন কাস্টমার লোকেশন আগারগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিস, সেইখানে তো রওনা হয়েছে সেখানে যাওয়ার জন্য। দেখি আজকে সারাদিন কয়টা ডেলিভারি দিতে পারি এবং কত টাকা ইনকাম করতে পারি। তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। চলুন যাওয়া যাক। যদি সকালবেলা বের হতে পারতাম, সকালে 8টার থেকে বিকাল 3টা পর্যন্ত যদি শিফট নিতে পারতাম, তাহলে হয়তো অনেকটাই ভালো হতো। কিন্তু সকালবেলা উঠতে না পারাতে একটু দেরিতে বের হয়েছে আজকে। তারপরে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। দেখা যাক কতটুকু কি করতে পারি। তো সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন যাওয়া যাক। আমি এই মুহূর্তে আছি মিরপুর 2 শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে। রাস্তাঘাটের যে অবস্থা, যে পরিমাণ মোটরসাইকেল, যে পরিমাণ সিএনজি, এদের ভিড়ে গাড়ি চালানোটা, মানে এদের ভিড়ে সাইকেল চালানো খুবই রিস্কি হয়ে যায়। কারণ রাস্তাঘাটের বিষয়ে বলা যায় না কখন কোন দিক থেকে কে এসে লাগাই দিবে। তারপরে সতর্কতার সাথে চলতে হবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। চলুন যাওয়া যাক। পার্সেলটা নিয়ে চলে আসছি আগারগাঁ এলজিডি ভবনের সামনে। কাস্টমারকে ফোন দিচ্ছি, বললো আসতেছে, তো ওয়েট করতেছি। প্রচণ্ড গরম। এখনো কোনো সারা শব্দ নেই। কখন আসবে কে জানে। এরে বাপ রে বাপ! পার্সেলটা বুঝাই দিলাম, ডেলিভারি কমপ্লিটেড। এটা অনলাইন পেমেন্ট করা ছিল, তাই খুব একটা সময় লাগে নাই। এখন অপেক্ষায় আছি আর একটা অর্ডারের জন্য। দেখি রিজিকে কখন আছে আর একটা অর্ডার। ঢুকতেছি। যে পরিমাণ গরম, এর মধ্যে সাইকেল চালানোটা যে কি কষ্ট, একমাত্র যে সাইকেল চালাইতেছে সেই জানতেছে, আর একমাত্র আল্লাহ জানে। তবে যাই হোক, পরিশ্রম যতই করি না কেন, যতই কষ্ট হোক, যতই যাই হোক, দিন শেষে যদি পকেটে টাকা থাকে, পকেটে কিছু টাকা ইনকাম হয়, ওটাই শান্তি। কারণ এই দুনিয়ায় পুরুষ মানুষের টাকা ছাড়া কোনো দাম নাই। যার টাকা আছে তার দাম আছে, যার টাকা নাই তার কোনো দাম নেই। হোক তার যত সুন্দরী চেহারা, প্রিন্সের মতো চেহারা হইলেও সেটার কোনো মূল্য নাই। টাকা ছাড়া পুরুষ মানুষের জীবন মূল্যহীন। তো বাবা, কি যে গরম! এইদিকে একটু ছায়া আছে।
গাছের নিচ দিয়ে গেলে একটু ভালো লাগে। যদিও সাইকেল চালানোর সময় অতটা গরম লাগে না, কারণ বাতাস লাগে, কিন্তু সাইকেলটা দাঁড় করানোর সাথে সাথে বাপরে বাপ মনে হয় একদম শরীরের মধ্যে কেউ পানি ঢেলে দিচ্ছে। লাস্ট একটা ডেলিভারি আমাকে পাঠিয়েছে তারা মিরপুর থেকে ভাসানটেক, দূরত্ব প্রায় 7 কিলোমিটার। একদম অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, যে প্রচন্ড পরিমাণ গরম, রাস্তার ধাপ, উফ, কিছু করার নাই। তো সবাই এখন সে ডেলিভারিটা দিয়ে বাসায় যাইতেছি। এখন আমি আছি মিরপুর 14 নম্বর ডেন্টাল কলেজের সামনে। সাইকেল চালাইতে চালাইতে অবস্থা খারাপ। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।